এদিকে একটু ফেসটা হলে হয়। এক মিনিট নীরবতা পালন করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেছি। আজ বাংলাদেশের সকল মসজিদ, মন্দির এবং গির্জাগুলোতে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হবে। এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের সর্বস্তরের সাধারণ জনতার পক্ষ থেকে আমরা শহীদ পরিবারকে, আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় একমাত্র শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই দিবসের সামগ্রিক তাৎপর্য এবং আলোচনা সভার আয়োজন করেছি। তার বক্তব্য শুনলাম, তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য শুনলাম। সকল মানুষ, আমরা যারা জুলাই অভ্যুত্থান দেখেছি, সকলে নিজেদের নিজ নিজ কর্মস্থল থেকে এই জুলাই আগস্টের আন্দোলনটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। কারণ যখন আপনারা করেন, আমাদেরও অনেক ধরনের স্মৃতি থাকে। সেই সময় আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা তাদেরকে পানি দিচ্ছিলাম, তাদের সাথে কথা বলছিলাম। সবসময় আমরা চাচ্ছিলাম যাতে প্রাণহানি যতটা কম ঘটানো যায়। আমরা তাদের জন্য কতটা দায়িত্ব পালন করতে পারছি। তো সমাজের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আমাদের এই সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, এই জুলাই যোদ্ধা, তাদেরকে অংশগ্রহণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করানো, তাদের প্রত্যেকটা ভালো কাজে তাদের সহযোগিতা নেওয়া, তাদের সেই সম্মান, তাদের যে প্রাপ্য সম্মান সেটা দেওয়া। জুলাই আন্দোলন চলছিল, সেই সময়ে দলের চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন জনাব তারেক রহমান, উনি আমাকে নির্বাহী কমিটির সদস্য থেকে সহ সাংগঠনিক সম্পাদক পদে উনি মনোনীত করে দিয়ে দিলেন এবং তারপরেই নির্দেশ দিলেন যে আমার বিভাগের সমস্ত জেলাগুলো যেন আমি সফর করে আসি, নেতৃবৃন্দের সাথে কথা বলি। ওনার নির্দেশ ক্রমে আমি তখন তো যেখানেই পাবে সেখানেই ধরবে মোবাইলের মাগফিরাত কামনা করি এবং তারা যে বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চেয়েছে। আপনারা ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের নাম, আমাদেরকে দীর্ঘ প্রায় 17টি বছর কোথায় ধানের জমি, কোথায় পাটের জমি, কোথায় কচুর জমি, কোথায় কলার জমি, আমার ব্যক্তিগতভাবে দেখেছি যে জীবন রক্ষা করতে গিয়ে পুকুরে নেমে রাত্রিতে মাথায় পানা দিয়ে রাত কাটাতে হয়েছে। দীর্ঘদিন বাসায় থাকা যায়নি। এগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এবং আমাদের দেশ ও জাতির কথা চিন্তা করে আমাদের জাতি পর্যন্ত আল্লাহ বেঁচে রাখছে। এবং আমি যেখান থেকে ভেবেই নিয়েছিলাম যে আমার লাইফটা আপনাদের দয়ে বেঁচে আছি। আমার সাথে আমার মা জননী ছিল, আমার মা জননী আমাকে সবসময় সাপোর্ট করতো যে কিছু হয় নাই, কিছু হয় নাই। আর আমার মনোবলটা অনেক ভালো ছিল, যে শক্ত রেখেছিলাম যে আমার কিছু হয় নাই।